আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি বড়ই কিভাবে আচার দিতে হয় সেই ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি এই বড়ইগুলো পানিতে ভিজিয়ে রাখবো। যে পানিতে আমি বড়ইগুলো ভিজিয়ে রাখবো, দিয়ে দিলাম। এটা আমি নিজে শুকিয়েছি বড়ই, ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে তারপরে পানিতে ভিজিয়ে রাখবো। তো আমি কিভাবে আচার দিয়ে আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে আমি ভালোভাবে ধুয়ে নিলাম বড়িগুলো। এখন আমি এগুলো ভিজিয়ে রাখবো, প্রায় 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখবো। আমার বড়িগুলো ভিজিয়ে রেখেছিলাম, তো বড়িগুলো নরম হয়ে গেছে। এখন আমি এগুলো সিদ্ধ করব। এই যে আমি চুলায় দিয়ে দিলাম সিদ্ধ, তারপরে পানিও দিয়ে দিয়েছি। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। এই যে আমার বড়িগুলো সিদ্ধ করা শেষ। এখন এটা আমি ঠান্ডা করে নেব নামিয়ে। এই যে আমি এখন চালনিতে পানিটা ছেঁকে নেব। ছেঁকে নিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিব। এখন আমি এগুলো হাত দিয়ে ভালোভাবে একটু ঠান্ডা হয়ে গেলে, গরম তো ঠান্ডা হয়ে গেলে এটা আমি হাত দিয়ে চটকিয়ে নেব। এই যে আমার বড়িগুলো সিদ্ধ করে ছাঁকনিতে ছেঁকে পানি ঝরিয়ে নিলাম। এটি আমি ভালোভাবে হাত দিয়ে চটকিয়ে নিব। নিয়ে তারপরে এটা আমি কিভাবে আচার বানাতে হয় তা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। তো এই যে আমি বড়িটা হাত দিয়ে ভেঙে নিচ্ছি। এভাবে আপনারা আমার মতো করে দেখবেন। তো এই যে আমি বড়িগুলো হাত দিয়ে পিষিয়ে এই যে বসায় দিলাম আচারটা। তো দেখুন আমি কীভাবে আচারটা বানাই। এখানে আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া। যে যেরকম যদি জাল খায় তো একটু মরিচের গুঁড়া বেশি দিবেন। তো এখন দিয়ে দিব একটু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিব। একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এই যে এগুলো দিয়ে এখন আমি নাড়া দিব। এখন দিয়ে দিব 2টা এলাচ, দারচিনি, একটু 5 ফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম। এখন দিয়ে দিব এর মধ্যে চিনি পরিমাণ মতো, যে যেরকম মিষ্টি খায় তো এই যে আমি চিনিটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়ে দিব। চিনি দিলে এমনিতে একটু পানি ছেড়ে দিবে, তো এটা আমি শুকিয়ে নেব। তো এইভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন। আমার আচারটা আমি আমার মতো করে বানাচ্ছি, বড়ির আচার। তো এটার মধ্যে এখন দিয়ে দিব আমি বিট লবণ। বিট লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, তো এটা আমি দিয়ে দিব। এখন দিয়ে দিব ভাজা করা 5 ফোড়ন, আস্ত 5 ফোড়ন। এটা আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এখন ভালোভাবে এটা আমি মিক্স করব। সবগুলো মশলা দেওয়া হয়েছে, আমি মিক্স করছি। তো আপনারা যদি বাসায় করে খেতে চান তাহলে অবশ্যই আমার মতো করে খাবেন।
যে আমার আচারটা হচ্ছে। এখন আমি এটার মধ্যে 1 চামচ ভিনেগার দিয়ে দিব। যদি বেশি দিন ঘরে রেখে খেতে চান তাহলে আপনারা একটু ভিনেগার দিয়ে দিবেন। তো আমি এই যে ভিনেগারটা দিয়ে দিলাম, 1 চামচ ভিনেগার। তাহলে আচারটা খুব ভালো থাকবে। এর মধ্যে কোনো তেল দিইনি, এভাবে বানিয়ে খাবেন। আর বড়ির আচার বানানো একদম সোজা। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই যে আমার আচার বানানো শেষ। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আপনারা দেখবেন, বাসায় করে খাবেন। তো ভালো থাকবেন।